আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি মূলার শাক ভাজি। তো মূলার শাক ভাজি করার জন্য আমি যা করব, আমি মূলার শাক ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি যে শাকগুলো আছে সেগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে আমি শাকটা একটু ভেপে নেব। কারণ মূলা শাক যদি একটু আমরা ভেপে নেই তাহলে মূলা শাকের যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন 2 মিনিট পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব। শাকটা একটু কমিয়ে আসছে, তো এটাকে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব এই পাশ ওপাশ হওয়ার জন্য। তো এটাকে নাড়াচাড়া করার পর আমি এটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি শাকটাকে দেখব। শাকটা আমার অলরেডি হয়ে এসেছে। এটাকে আমি আর বেশি সিদ্ধ করব না, কারণ শাক যদি আমরা একটু বেশি সিদ্ধ করে ফেলি তাহলে একদম নরম হালুয়ার মতো হয়ে যায়। তো আমরা এটাকে ঝরঝরে শাক রান্না করব, তাই এটা আমার এখনই পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে পানি ছড়িয়ে নেব। তো আমি শাকটি পানি ছড়িয়ে নিলাম। তো এখন শাকটি বাগার দেওয়ার জন্য আমি এখন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটি গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কয়েকটি শুকনো মরিচ ফেটে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, আর শাকের মধ্যে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে শাকের টেস্টটি অনেক বেড়ে যায়। আপনারাও ট্রাই করে দেখিয়েন। তো সব কিছু দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। অলরেডি আমার পেঁয়াজ ভাজা হয়েই গেছে। তো পেঁয়াজটা আমি আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব বাগারের জন্য। এখন আমি শাকগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এখন আমি শাকটি ভালো করে নাড়াচাড়া করব যাতে সব কিছুই ভালো মতো ঢুকে। শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কতটা ঝরঝরে হয়ে এসেছে, আর দেখতেও ভালো লাগতেছে, খেতেও অনেক স্বাদ হবে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। শাকটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে রান্না, একদম ঝরঝরে হয়ে গেছে। তো আমার রান্না পারফেক্ট। আমি এখন এটাকে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, কোনো পানি নেই, কোনো কিছু নেই। তো আমার রান্না এখানেই শেষ। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে মূলা শাক রান্না করছি। তো আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।